হ্যালো বন্ধুরা, সকাল সকাল বের হয়ে গেলাম হালুয়াঘাটের উদ্দেশ্যে। রাস্তায় আজ গাড়ি ঘোড়ার চাপ খুব কম, তেমন একটা গাড়ি ঘোড়া নাই। সাথে আছে আমার সহধর্মিণী, দুজনেই ছুটে চলেছি হালুয়াঘাটের উদ্দেশ্যে। এটা হালুয়াঘাট বর্ডার রুট। গুবরাকুড়া থেকে গাবড়াখালি গারো পাহাড় যে সড়কটি, ওটি বামে তাকালে দেখা যাবে মেঘের দেউকি দিয়ে আছে ইন্ডিয়ার পাহাড়গুলা দেখতে খুবই ভালো লাগে দূর থেকে, আর রাস্তাটা অনেক সুন্দর। ঈদের পর দিন কিন্তু খুবই চাপ কম, তেমন একটা রাস্তায় যানজট নেই। আমার অনেক পছন্দের একটা জায়গা হালুয়াঘাট, এখানে বারবারই ছুটে আসি, আমার অনেক পছন্দের। এই জায়গাটা কেন জানি আমার মায়ের জড়িয়ে আছে, খুবই ভালো লাগে জায়গাটি। 2012 সাল থেকে আমি সেখানে প্রতি বছরে একবার না একবার যাই। আমার হালুয়াঘাট যাওয়ার জার্নিটা 2012 সাল থেকে শুরু হয়েছে। 2012 সালের পর থেকে আমি প্রতিনিয়ত হালুয়াঘাট ছুটে যাই। আজ যাচ্ছি গাবড়াখালি পাহাড় যে পর্যটন কেন্দ্র, ওটাতে। গাবড়াখালি পাহাড় পর্যটন কেন্দ্র, এটা দেখার মতো একটা জায়গা। যদি আপনারা সার্ভাইভ করতে চান তাহলে এখানে আসতে পারেন, কারণ এটার ভিতরে মোটামুটি পাহাড় আছে, পাহাড়ে উঠতে পারবেন। পাহাড়গুলা মোটামুটি খাড়া, উঠতে বেশ কষ্ট হয়। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব গাবড়াখালি পাহাড়ে। তবে আমার এখানে হালুয়াঘাট অনেক ফ্রেন্ডস আছে, কিন্তু আমি আজ কাউকে জানাই নাই যে আমি এখানে আসতেছি। আজ হঠাৎ করে বাসা থেকে বের হয়ে পড়লাম, কাউরে না জানিয়ে। আজ মানে ইচ্ছে হচ্ছে না কারো বাসায় যাওয়ার জন্য, আর কারো বাসায় যাব না, শুধু পাহাড়টা দেখে আবার চলে আসব, তাই কাউকে ফোন দেয়নি। আমার ছোটবেলা থেকে পাহাড় এবং সাগর দুটোটা দেখতে আমার খুব ভালো লাগে। আর হালুয়াঘাট, নেত্রকোনা বারবারই আসি শুধু এই পাহাড় দেখার জন্য। তবে আজ এখানে খাওয়ার একটু কষ্ট হবে, এখানে খাবার দাবার তেমন পাওয়া যায় না। তবে হোটেলে রুটি পাওয়া যায়, এগুলো তো আর খাওয়ার মতো নয়। আজ খাওয়ার একটু কষ্ট হবে। তবে এত সুন্দর দৃশ্য দেখার মাঝে খাওয়ার কোনো ফ্যাক্ট না। সুন্দর একটা পাহাড় দেখতে পারবো, একটা পার্ক দেখতে পারবো, এটাই অনেক কিছু। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা বেশি দিন হয় নাই যে নতুন হয়েছে। অনেক সুন্দর একটা রাস্তা, বর্ডার রোড, গুবরাকুড়া থেকে দুবারা পর্যন্ত। এটা দিয়ে বিরিশিরি পর্যন্ত যাওয়া যায়। চারদিকে দু সাইড, রাস্তার দুধারে কৃষক ভাইয়েরা খের লাড়ছে, অনেক খের। কিছুদিন হয়েছে তারা ধান কেটে এনেছে।
আর ডান সাইডে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিজিপি ক্যাম্প। ক্যাম্পে ক্যামেরা ধরা নিষেধ, তাই মানে ওইদিকে ক্যামেরা ধরতে পারি নাই। আর কিছুক্ষণের মধ্যে চলে যাব গাবড়াখালী পাহাড়, গাবড়াখালী পর্যটন কেন্দ্রে। যত যাচ্ছি মানে জায়গার প্রেমে পড়ে যাচ্ছি। জায়গাগুলো অনেক সুন্দর, দেখার মতো। আর রাস্তা দিয়ে চলার পথে মানে পাহাড় দেখতে অনেক ভালো লাগে। এখানে চলে এসেছি গাবড়াখালী বাজারের মোড়ে। গাবড়াখালী বাজারের মোড় থেকে বামে যে রাস্তা ঠিক আছে, সেই রাস্তায় একই রাস্তা সোজা এক রাস্তায় গাবড়াখালী পর্যটন কেন্দ্রে চলে গেছে। রাস্তাটি অনেক সুন্দর করে করেছে, তাই সহজে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে রাস্তা দিয়ে। তবে কিছুটা সলিং হলেও কিছুটা ইটের রাস্তা আছে। ইটের রাস্তা থাকলেও রাস্তাটা অনেক ভালো, আপনারা চলে সহজে যেতে পারবেন। রাস্তায় অনেক খের, তবে খেরের উপর দিয়ে গাড়ি চালানোটা একটু রিস্ক, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই সাবধানে গাড়ি চালিয়ে যাবেন। তবে আজকে আনন্দটা একটু বেশি যে আমার সহধর্মিণীকে নিয়ে এসেছি এখানে। আর সবসময় যেখানে যাই বাইক ট্যুরে আমার সহধর্মিণীকে সাথে নিয়ে যাই। আমার ট্যুর পার্টনার আমার সহধর্মিণী। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে ছোট ছোট টিলা। এখন যেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাবড়াখালী পাহাড়। এটা পার্কের ভিতরে পড়ছে। পাহাড়টি বেশ খাড়া, উঠতে অনেক কষ্ট হচ্ছিল। পাহাড়টা অনেক বড়, অনেক বড়। আর পাহাড়ের ওই দিক দিয়া ইন্ডিয়া বর্ডার দেখা যায়, কিন্তু সূর্যের আলোর কারণে পাহাড়ের বর্ডার তেমনটা দেখানো যাচ্ছে না। আর এটা অনেক খাড়া, সামনের দিকে যাচ্ছে। এখানে পাহাড়ে আছে দেশি ছাগল। এই গ্রামের মানুষেরই ভিতরে এসছে খাওয়া দাওয়ার জন্য। পিছনে আমার ম্যাডাম দাঁড়িয়ে। আর আজকে অনেক রোদ, প্রচুর রোদ, রোদে অনেক খারাপ লাগছে। আর এটা হচ্ছে পার্কের ভিতরের অংশ। এখান থেকে একদম পাহাড় দেখা যায়, ইন্ডিয়ার পাহাড়গুলা। আর এখানে আছে বাচ্চাদের খেলার জন্য স্লিপার।